রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মযাজক পোপ ফ্রান্সিসের স্বাস্থ্য গত ২৪ ঘণ্টায় আরও অবনতি হয়েছে। গতকাল ভ্যাটিকান কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে পোপ ফ্রান্সিসের অবস্থা আশঙ্কাজনক। ৮৮ বছর বয়সী ধর্মগুরুকে শ্বাসনালীর প্রদাহ, ব্রঙ্কাইটিস চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১৪ ফেব্রুয়ারি ইতালির রোমে অগাস্টিনো জেমেলি ইউনিভার্সিটি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার উভয় ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়ে। শনিবার এক বিবৃতিতে ভ্যাটিকান জানায় পোপ ফ্রান্সিস দীর্ঘদিন ধরে হাঁপানির মতো শ্বাসকষ্টে ভুগছেন। গতকালের চেয়ে তার অবস্থা আরও অবনতি হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, মহান ধর্মগুরুর অবস্থা এখনও আশঙ্কাজনক, তিনি বিপদমুক্ত নন। ভ্যাটিকান জানায় পোপ তার স্বাস্থ্য সম্পর্কে এখনও সচেতন এবং সারাদিন একটি চেয়ারে বসে কাটিয়েছেন। যদিও তার শারীরিক অবস্থা গতকালের চেয়েও খারাপ। অতিরিক্ত অক্সিজেনের পাশাপাশি পোপের রক্ত সঞ্চালনেরও প্রয়োজন। পরীক্ষায় দেখা গেছে তার প্লাটিলেটও কমে গেছে। হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেশ কয়েকদিন ধরে ব্রঙ্কাইটিসের লক্ষণ ছিল পোপের। এর আগে ১৭ ফেব্রুয়ারি ভ্যাটিকানের এক বিবৃতিতে জানায় পোপ ফ্রান্সিসকে জটিল শারীরিক অবস্থার কারণে চিকিৎসা দেওয়া হচ্ছে। যতদিন প্রয়োজন ততদিন হাসপাতালে থাকবেন তিনি। বিবৃতিতে আরও বলা হয়, পোপের শ্বাসনালীতে একাধিক জীবাণু সংক্রমণ হওয়ায় তার চিকিৎসায় পরিবর্তন আনা প্রয়োজন। এরপর ২০ ফেব্রুয়ারি এক বিবৃতি ভ্যাটিকান জানায় পোপের স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে, এই মুহূর্তে তার জ্বর নেই।